ইংরেজি ভাষায় আপনি কেমন এইটা যাচাই করার জন্য যতগুলো পরীক্ষা এই মুহূর্তে পৃথিবীতে আছে সেটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরীক্ষা হচ্ছে এখন IELTS বা আইএলটিএস। এই আইএলটিএস পরীক্ষাটা পৃথিবীব্যাপী মানুষ দেয় যাদের মাতৃভাষা ইংলিশ না। এইসব দেশে, যেমন আমরা বাংলাদেশে বাস করি, আমরা যদি অন্য কোনো দেশে পড়তে যাই তাহলে আমাদের ইংলিশের যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে ভালো হতে হবে, এটার জন্য প্রমাণস্বরূপ আমাদের আইএলটিএস স্কোরটা লাগে। সেটা ইংলিশ স্পিকিং কান্ট্রিও হতে পারে, নন ইংলিশ স্পিকিং কান্ট্রি যেখানে আমরা ইংলিশে পড়াশোনা করব, এরকম ক্ষেত্রে হতে পারে। আইএলটিএস পরীক্ষা যেমন পড়াশোনার জন্য লাগে, তেমনি লাগে বিদেশে ইমিগ্রেশন করে যাওয়ার জন্য বা চাকরি নিয়ে যাওয়ার জন্য আইএলটিএস লাগে। অর্থাৎ পড়াশোনা প্লাস অন্যান্য পারপাসেও আমরা আইএলটিএস পরীক্ষা দিই এবং আইএলটিএস স্কোরটা আমাদের দরকার হয়। এখন প্রশ্ন হলো, আইএলটিএস কি শুধু বিদেশ যাওয়ার জন্যই, নাকি আইএলটিএস করলে বা আইএলটিএসের প্রিপারেশনটা নিলে আমরা আরও অনেক বেনিফিট পাবো? অন্যান্য দিক থেকেও কি বেনিফিট পাইতে পারি আইএলটিএসের প্রিপারেশন নিলে বিদেশ যাওয়া ছাড়াও? এই বিষয়টাকে আমরা একটু আজকে হাইলাইট করব। তার আগে যারা আইএলটিএসে একেবারে নতুন তাদের জন্য দুই একটা কথা। IELTS ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। পরীক্ষাটা কেমব্রিজ ইউনিভার্সিটিতে কন্ডাক্ট করা হয়। আমরা ব্রিটিশ কাউন্সিল বা IDP অস্ট্রেলিয়ার মাধ্যমে এই পরীক্ষা রেজিস্ট্রেশন করে পরীক্ষা বিভিন্ন সেন্টারে দিতে পারি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টার আছে এই পরীক্ষাটার জন্য। এই পরীক্ষাটাকে 4 ভাগে ভাগ করা হয়। 4 ভাগে মানে 4টা পার্ট বলতে পারি আমরা। এই 4টা পার্ট হলো স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং। এখন আমরা আমাদের মূল আলোচনায় আসতে পারি। যারা আগে থেকেই জানি এই পার্টগুলো এবং যারা নতুন তারাও জানলাম যে এই 4টা পার্ট থাকে। আচ্ছা, স্পিকিং দিয়ে কথা শুরু করি। স্পিকিং মানে হলো যে কথা বলা ইংলিশে। তার মানে এই একটা পার্ট যেখানে আপনি ইংলিশে বলতে পারেন কিনা, কীরকম পারেন, কতটুকু পারেন সেটাকে টেস্ট করা হবে। মানে আপনার ইংলিশের স্পিকিং এবিলিটিকে টেস্ট করা হবে। তাহলে আপনি ইংলিশে বলতে পারেন কিনা এইটা টেস্ট করা হবে, তাই তো? এখন আপনি যদি এই টেস্টের প্রিপারেশনটা নিতে যান, মানে আইএলটিএস পরীক্ষাটা দিতে যান, তাহলে এই যে স্পিকিং টেস্টে ভালো করতে হলে অবশ্যই স্পিকিং টেস্টে যে ধরনের প্রশ্ন আসে, যে ধরনের প্যাটার্নে প্রশ্নগুলো হয়, কি লাগে স্পিকিং টেস্টে ভালো করার জন্য, অর্থাৎ ইংলিশে কথা বলা নিয়ে কথা, এইটা আপনার ইমপ্রুভ করতে হবে এবং টেস্টের ফরম্যাট অনুযায়ী আপনাকে একটু প্রিপারেশন নিতে হবে। তার মানে স্পিকিংয়ে ভালো করার জন্য আপনি তখন প্র্যাকটিস করবেন স্পিকিংয়ে, যাতে ইংলিশে স্পিকিং ভালো হয়। আইএলটিএসের পরীক্ষার টার্গেট করবেন যাতে আমার স্কোর ভালো হয়। এখন আপনার দেখেন, স্পিকিংয়ের টার্গেট তো অনেকেরই। আইএলটিএস পরীক্ষা আমরা সবাই দিব বা না দিব সেটা ব্যাপার না, কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ বা বড় একটা সংখ্যা আমরা চাই যে ইংলিশে স্পিকিংটাকে আমাদের ভালো একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আপনি যদি আইএলটিএসের প্রিপারেশন নেন তাহলে একটা গাইডলাইন থাকলো যে আইএলটিএস পরীক্ষা ইংলিশের স্পিকিংটাকে এই লেভেলে আমার চাচ্ছে এবং এইভাবে প্র্যাকটিস করলে আমি ইংলিশের স্পিকিংটাকে ভালো করব। তাহলে আমরা আরেকটা নিয়ে কথা বলি, লিসনিং। একই কথা, লিসনিং মানে আপনি ইংলিশ শুনে বুঝতে পারেন কতটুকু, সেইটার একটা পরীক্ষা। যদি ভালো বুঝতে পারেন ভালো নাম্বার পাবেন, বুঝতে না পারলে, অডিও শুনে বুঝতে না পারলে আপনি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন না। তার মানে আপনার শুনে বোঝার ক্ষমতা কম, মানে লিসনিং স্কিল ভালো না। আর শুনে বোঝার স্কিল ভালো থাকলে আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন যেগুলো ওখানে থাকে, সেই জন্য আপনি ওখানে ভালো স্কোর করবেন। এই তো কথা। তাহলে এই যে লিসনিং মানে আপনি ইংলিশ শুনে বোঝেন কি না, এইটার একটা টেস্ট। তাহলে আপনাকে এমনভাবে প্রিপারেশনটা নিতে হবে যাতে আপনি ইংলিশ শুনে বোঝেন। আমরা কি সবাই চাই না ইংলিশ শুনে বুঝতে? নাকি শুধু আইএলটিএস পরীক্ষার জন্য আমাদের ইংলিশ শুনে বোঝার ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে? আমরা তো সবাই চাই ইংলিশে স্পিকিং করতে, সবাই চাই, ম্যাক্সিমাম মানুষই, তাই না? যারা প্রফেশনাল বা অন্যান্য বিজনেস বা অন্যান্য ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট চাই, বিদেশ যাওয়ার জন্য হোক, ইমিগ্রেশনের জন্য হোক। তো স্পিকিং, লিসেনিং মানে কথা সুন্দরভাবে, ইংলিশ যেহেতু ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এবং ইম্পর্ট্যান্ট একটা ল্যাঙ্গুয়েজ আমাদের, তো আমরা চাই ইংলিশে কথা বলবো, আমরা চাই ইংলিশে অন্যরা যদি কথা বলে তাহলে আমরা বুঝবো, সেগুলো আন্ডারস্ট্যান্ডিং যাতে ক্লিয়ার থাকে। এই দুটা মডিউল গেল। আমরা চাই রিডিংয়ে যাতে আমরা সবাই পড়ে, যাতে কোনো একটা কিছু পড়ে যাতে আমরা ভালো বুঝতে পারি। এই যে বুঝতে পারার ব্যাপারটা নিয়েই তো রিডিং টেস্ট। রিডিং টেস্ট হলো আপনাকে একটা কিছু দেওয়া হবে পড়ার জন্য, প্যাসেজ আকারে, বড় বড় প্যাসেজ আকারে দেওয়া হবে। প্যাসেজের মধ্যে বিভিন্ন প্যাটার্ন থাকবে। তো যাই হোক, এই জিনিস প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্নের কোয়েশ্চেন থাকবে। তারপরে এই জিনিসগুলো মানে হলো আপনি ইংলিশ পড়ে একটা সেন্টেন্স পড়তেছেন, কয়েকটা সেন্টেন্স পড়তেছেন, প্যারাগ্রাফ পড়তেছেন, এই জিনিসগুলো পড়ে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি, আপনি কতটুকু বোঝেন,
এটাই তো টেস্ট। তার মানে লিসেনিংয়ে যেরকম শুনে শুনে আপনি বোঝেন কিনা সেইটা টেস্ট করা হলো, এখানে পড়লে আপনি বোঝেন কিনা সেইটা টেস্ট করা হচ্ছে। তার মানে আমরা চাই যে কোনো একটা কিছু পড়ে যাতে আমি বুঝি, আমাদের টার্গেট সেইটাই। এবং আইএলস পরীক্ষাও চাচ্ছে যে আপনি যদি বোঝেন, ভালো নাম্বার পাবেন, ভালো স্কোর পাবেন, খারাপ বুঝলে খারাপ স্কোর পাবেন। এই তো সর্বশেষ আরেকটা মডিউল এখানে আছে, সেটা হলো রাইটিং। রাইটিং স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য। রাইটিং, আমরা দেশেই থাকি বা বিদেশেই যাই বা অনলাইনে কাজ করি বা বাংলাদেশেই কোনো একটা পরীক্ষা দিতে যাই, বিভিন্ন জায়গায় আমাদের এই রাইটিং নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। তো আমরা তো চাই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ডেভেলপ করার। আমরা যদি চাকরির পরীক্ষাও দিতে চাই সেখানেও এরকম কিছু লাগে, তাই না? রাইটিং স্কিল, রাইটিং রিলেটেড অনেক প্রশ্ন থাকে, যেখানে যা রাইটিং স্কিল ভালো, বেসিক রাইটিং স্কিলটা ভালো, ফ্রি হ্যান্ডে লিখতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারে, তারা ভালো করে সেখানে। আইএলসও ঠিক তাই চাচ্ছে আইএলস যে আপনার রাইটিং স্কিলটা যাচাই করার জন্য, মানে লিখে আপনি কতটুকু ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারেন ইংলিশে। তাহলে এই রাইটিং স্কিল যদি যাচাই করার জন্য পরীক্ষা নেয় আর আপনি যদি সেই পরীক্ষার ফরম্যাট অনুযায়ী নিজেকে প্রস্তুত করেন, তাহলে আপনার রাইটিং স্কিল ইমপ্রুভ করাই তো টার্গেট থাকবে, যাতে আপনি ওই পরীক্ষাটা ভালো করেন। এই পরীক্ষার টার্গেট করে আপনি নিজেকে প্রিপেয়ার করলে আপনার রাইটিং স্কিল প্রতিনিয়ত ইমপ্রুভ করার টার্গেট থাকবে একটা, যে আমার এই লেভেলে হলে আমি এই স্কোর পাবো। এখন সুবিধাটা হলো যে আমাদের এই স্কোরিং সিস্টেমটা হলো সবগুলো মডিউলে আলাদা আলাদা করে, টোটাল আইএলসের স্কোর হলো সবগুলোই 9 এবং ওভারঅল 9-এর মধ্যেই কাউন্ট করা হয়, আলাদা আলাদাভাবে দিয়ে আবার গড় করা হয়। তাহলে তখন যখন আপনি টার্গেট করবেন যে আমি 9-এর মধ্যে কত পাই দেখি, ধরেন আপনি প্রথমে খুব একটা অবস্থা ভালো না, 1 মাস প্রিপারেশন নিলেন, তারপরে দেখা গেল অবস্থা এরকম, যারা আপনাকে প্রিপারেশনে হেল্প করবে বা আপনি বিভিন্ন জায়গায় মক টেস্ট দেবেন, মডেল টেস্ট দেবেন, সেই লেখাগুলো দেখে, সেই লিসেনিং টেস্ট দিয়ে বা সেই স্পিকিং প্র্যাকটিস করার পরে আপনি একটা অ্যাসেসমেন্ট পাবেন, মানে বুঝতে পারবেন যে হয়তো একজন এক্সপার্ট বলল আপনার স্কোর এত আসতে পারে, এক্স্যাক্টলি মিলে যাবে এমন না, কম বেশি হবে, কিন্তু আপনার একটা আইডিয়া পাবেন আপনি যে আমার স্কোরটা এরকম হতে পারে। কারণ এই কয়েকটা জিনিসেরই নির্দিষ্ট কিছু মার্কিং ক্রাইটেরিয়া থাকে, যে এইটা জিনিস ভালো হলে আপনার এই ধরনের নাম্বার পাবেন। এই মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে জাজ করা হবে। তাহলে যখন আপনি এই 4টারই স্পিকিংকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, আইএলসের প্রিপারেশন নিতে গিয়ে লিসেনিং ক্যাপাসিটিটা বাড়ানোর চেষ্টা করবেন, রিডিংয়ের এবিলিটি বাড়ানোর চেষ্টা করবেন, রাইটিং স্কিলটা বাড়ানোর চেষ্টা করবেন, তখন আপনার অটোমেটিক এই যে 4টা স্কিল ডেভেলপ হবে। এই স্কিলগুলো ডেভেলপ হলে আপনি আইএলসে যেমন ভালো করবেন, তেমনি আপনি বাস্তব ক্ষেত্রেও, আপনি শুধু আইএলস পরীক্ষা দিবেন সব ভুলে যাবেন এমন তো না, বাস্তব ক্ষেত্রে আপনার সহযোগিতা করবে যে আপনার স্পিকিং অ্যাবিলিটি একটা ফরম্যাটেড ওয়েতে প্র্যাকটিস করার কারণে একটা জায়গায় ইমপ্রুভ করলো, কোথায় ছিলেন কোথায় গেলেন বোঝা যাবে। দেখা যাচ্ছে শুরুতে আপনার 5 পাওয়া লেভেল ছিল, আপনার 2 মাস পর 3 মাস পরে প্র্যাকটিস করার কারণে আপনি 7 পাওয়ার একটা লেভেলে চলে গেলেন। সবগুলোর ক্ষেত্রে একই কথা, যে কোনোটার ক্ষেত্রে আপনি শুরুতে একরকম ছিলেন, একটু ইমপ্রুভ করে পরে আরেকটা লেভেলে যাওয়ার চেষ্টা করবেন, বা আপনি বুঝতে পারবেন বা অন্যরাও বুঝতে পারবে, বা যারা আপনাকে অ্যাসেস করবে এক্সপার্টরা তারাও বুঝতে পারবে যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনাকে একটা স্কোর দেওয়া হবে, মার্কস দেওয়া হবে, মানে আগে কত পেতেন এখন কত পাচ্ছেন, এরকম। সবগুলো মডিউলে যদি আপনার এইভাবে ইমপ্রুভমেন্ট হয়, তাহলে আপনার একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যে আপনার কী অবস্থায় ছিলাম কী হলো। এখন অনেক প্রতিষ্ঠানেই বাংলাদেশেও আইএলসের স্কোরটা ভালো থাকলে বা মোটামুটি থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। মানে শুধু যে আপনি বিদেশেই যাবেন তা না, দেশে থাকলেও আপনার আইএলসের স্কোরটা একটা বিশেষ গুরুত্ব দেবে, আপনাকে বিশেষ ভ্যালু অ্যাড করবে আপনার লাইফে, ক্যারিয়ারে। এইসব সামগ্রিক উদ্দেশ্যকে সামনে রেখে একটা আইএলসের অনলাইন প্রিপারেশন প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। এই কোর্সে আপনাকে এই 4টা মডিউলে আইএলসের মতো করে আপনাকে প্রিপেয়ার করা হবে, যাতে আপনি আইএলস পরীক্ষাও ভালো করেন, এবং আইএলস পরীক্ষা ভালো করার পাশাপাশি নর্মালি যাতে আপনার স্কিলগুলো ডেভেলপমেন্ট হয়। ওভারঅল এই পরীক্ষা দিতে গিয়ে যা পড়বেন সেটা যেন আপনার অন্যান্য অনেক কাজেও লাগে। কারণ এই পরীক্ষা যদি আপনি নাও দেন, শুধু প্রিপারেশনটাও নেন, তাহলে আপনার যে স্কিলগুলো ডেভেলপ করবে সেটা আপনার অন্যান্য সব কাজে লাগবে, কারণ ইংলিশের স্কিলটা সবাই ডেভেলপ করতে চায়। আর আইএলসের ফরম্যাট অনুযায়ী ডেভেলপ করার সুবিধাটা কি, কারণ এমনিতে কোনো মানে স্কিল ডেভেলপমেন্টের কোনো শেষ নাই, আসলে কোনো সিলেবাস নাই যে ইংলিশে আপনি এতটুকু, এটা তো চলমান একটা প্রসেস। আমি রাইটিং স্কিল আরও ডেভেলপ করবো, ডেভেলপমেন্টের তো শেষ নাই, ভালো শেষ নাই। কিন্তু যখন কেউ একটু মোটামুটি খারাপ অবস্থা থেকে প্রিপারেশন নিয়ে একটু ভালো হতে চায়, তখন তো তার কিছু গাইডলাইন লাগে এবং তার একটু বোঝা দরকার যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, না হলে তো অথই সাগরে হারিয়ে যাবে। এই জন্য আইএলসকে মাথায় রেখে, আইএলসের মতো করে প্যাটার্নে মাথায় রেখে, দেখেন আইএলস একটা ইন্টারন্যাশনাল মানের টেস্ট, কেমব্রিজ ইউনিভার্সিটির টেস্ট, সুতরাং এইটার ফরম্যাটটা অনেক গবেষণালব্ধ একটা ফলাফল, এবং এটা ইন্টারন্যাশনালি নেওয়া হয় পরীক্ষাটা, অ্যাকসেপ্টেড ওয়ার্ল্ড ওয়াইড
ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে, বিভিন্ন কান্ট্রি ইমিগ্রেশন অথরিটিও অ্যাকসেপ্ট করে। তার মানে এটার একটা দাম আছে আলাদা, এই সার্টিফিকেটটার একটা ভ্যালু আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওই প্যাটার্ন অনুযায়ী ফলো করি, কারণ আমাদের তো স্পিকিংই ইমপ্রুভ করা দরকার, তাই না? এখন যদি আমরা আইএলসের প্যাটার্নটা তো আমরা পেয়ে গেছি, শিক্ষকদের জন্য এটা সুবিধা, আমাদের জন্য সুবিধা যে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে একটা ফরম্যাট এইভাবে দেওয়া হয়েছে, ওই জিনিসগুলো ওইভাবে যাচাই করার পরে আমরা যদি মার্কিং করি তাহলে বুঝতে পারবো যে আপনার অবস্থাটা কীরকম। তাহলে আপনিও বুঝতে পারলেন যে আমার অবস্থাটা এই লেভেলে আছে, আরও ইমপ্রুভ করবো, সেটা তো অবশ্যই পরবর্তীতে হবেই ধাপে ধাপে। সেরকম সব মডিউলে যদি এইভাবে আমরা সুবিধা করে নেই যে আমরা আইএলসকে টার্গেট করব, আইএলস পরীক্ষা যদি নাও দেই, অনেকে দেখবেন আইএলস প্রিপারেশনটা নেয়, মক টেস্ট দেয়, ফাইনালি পরীক্ষাটা হয়তো দেয় না, তার খুব একটা বিদেশে যাওয়া এই মুহূর্তে জরুরি না, তারপরে আইএলস প্রিপারেশন নেয়ার উদ্দেশ্য কি, যদি দেয় বিদেশে নাও যায় তাও কাজে লাগবে দেশে। আবার অনেকে ভাবে যে ঠিক আছে আমার জরুরি না, যেহেতু আইএলস পরীক্ষা দিতে যে টাকাটা লাগবে সেটা না এখন না খরচ করি, তার বিষয় এটা। দিলেও সমস্যা নাই, না দিলেও যে তার প্রস্তুতিটার জন্য যে প্রসেসের মধ্যে দিয়ে গেল, এটা একটা প্রসেস, এইটাই হলো গুরুত্বপূর্ণ কথা, যে এটা একটা প্রসেস। স্পিকিং ডেভেলপমেন্ট করা একটা প্রসেস, লিসনিং স্কিল ডেভেলপমেন্ট করা একটা প্রসেস, রাইটিং রিডিং ডেভেলপমেন্ট করা একটা প্রসেস। অ্যান্ড কোন প্রসেসে করব আমরা এই যে কেমব্রিজ ইউনিভার্সিটির আইএলসের কারণে একটা মডেল পেয়ে গেলাম যে এই প্রসেসে আমরা ডেভেলপ করব, তাহলে এই মাইলস্টোন, এই আমরা একটা ধাপ পাচ্ছি কয়েকটা, এই ধাপগুলোকে আমরা ফলো করে ওদের মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা স্টুডেন্টকে তখন হেল্প করতে পারবো। এই জন্য আইএলস প্রিপারেশনটা বিদেশে যাওয়া, ইমিগ্রেশনের জন্য যাওয়া, পড়তে যাওয়া, চাকরি করতে যাওয়ার পাশাপাশি দেশেও বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রেই হোক অথবা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য হোক, যে কোনো ক্ষেত্রে আইএলস প্রিপারেশনটা এই প্যাটার্নটা আমাদের হেল্প করতে পারে। তো আমরা শুরু করতে যাচ্ছি এই প্যাটার্নকে সামনে রেখে সামগ্রিক কম্প্রিহেন্সিভ একটা আইএলস প্রিপারেশন কোর্স, যেটি হবে অনলাইনে, সিগনেচার একাডেমির ব্যানারে অনলাইনে ক্লাসগুলো হবে। এই সম্পূর্ণ পুরো ক্লাসগুলো আমি নেব, 4টা মডিউলের ক্লাসগুলো আমি নেব, এবং যাদের বেসিক প্রবলেম আছে তাদের এই বেসিক প্রবলেমগুলো যাতে আলাদা করে কিভাবে সলভ করা যায় এই বিষয়গুলো আমরা আলোচনা করব। কারণ অনেকে আইএলস প্রিপারেশন নিতে আসেন কিন্তু বেসিক খুব দুর্বল থাকার কারণে আইএলসটা ধরতে পারেন না, তাদের জন্য সেপারেট কিছু ক্লাস দেওয়া হবে যে আপনারা এই জিনিসগুলো একটু কারেকশন করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন। কারণ আইএলসের ফরম্যাট ফলো করতে গিয়ে অনেক সময় বেসিক প্রিপারেশনটাতে ফোকাস করা হয় না অনেক সময়। তো এই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে আসলে বেসিক প্রবলেমটা থেকে অনেক স্টুডেন্টদের সরাসরি আইএলসের প্রিপারেশনের মতো করে শুধু প্যাটার্ন তাদেরকে বললে তারা আসলে ভালো করতে পারে না। যেই স্টুডেন্টটা নর্মালি ইংলিশ সেন্টেন্স লিখতে পারে না, যার টেন্সের প্রবলেম হয় এখনও, যে এখনও গ্রামারের বিভিন্ন আইটেম বোঝে না, যার এখনও কথা বলার শাইনেস যায়নি, তাকে তো একটু ইমপ্রুভ করতে হবে, তারপরে আইএলসের প্যাটার্নটা তাকে দিতে হবে, ওই ফরম্যাটে প্র্যাকটিস করাতে হবে। এই জিনিসগুলোকে আমরা মাথায় রেখে যাতে একেবারে শুরুর দিক থেকে আপনি ধাপে ধাপে আইএলসের মতো করে নিজেকে প্রিপারেশন নিয়ে ইমপ্রুভ করতে পারেন নিজেকে। এই 4টা স্কিল, ইংলিশে তো 4 স্কিলই, যে কোনো ভাষারই এই 4টা স্কিল জানলে এটা কমপ্লিট একটা প্যাকেজ হয়। আপনি আইএলস পরীক্ষা দিলেও আপনার কাজে লাগবে প্রিপারেশনটা, আইএলস পরীক্ষা না দিলেও বা দিলেও বিদেশে না গেলেও কাজে লাগবে, দেশে থাকলেও কাজে লাগবে। তো আপনারা যারা আইএলস প্রিপারেশন নিতে চান অথবা আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করতে চান অথবা আইএলস স্কোর আগে খারাপ ছিল আরেকটু ভালো করতে চান অথবা আইএলস বিষয়টাকে আপনার ভয় লাগে সেই ভয়টা কাটাতে চান, তাদের জন্য আমার এই অনলাইন প্রোগ্রাম। রেজিস্ট্রেশন লিঙ্কের জন্য ইনবক্স করতে পারেন এবং কমেন্টে আমি দিয়ে রাখবো রেজিস্ট্রেশন লিঙ্ক, এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার 01914704666, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।